নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, ভোটের 48 ঘন্টা আগে থেকেই বিধিনিষেধ, বাইক চলাচলের ওপর বিধিনিষেধ কমিশনের। বাইক মিছিল করায় নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা বাইক চালানোয় বিধিনিষেধ। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা বসানো যাবে না সহযাত্রী। আপৎকালীন ও জরুরি দরকারে রয়েছে ছাড়। বিশেষ প্রয়োজন ছাড়া যাতায়াতে লাগবে অনুমতি। স্থানীয় থানার থেকে নিতে হবে লিখিত অনুমতি। নির্বাচন কমিশন সব দিক থেকে একের পর এক পদক্ষেপ করছেন সুস্থভাবে 2026-এর বিধানসভা নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে। এবার বাইক চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, ভোটের 48 ঘন্টা আগে থেকে বিধিনিষেধ। বাইক চলাচলের ওপর বিধিনিষেধ কমিশনের। বাইক মিছিল করায় নিষেধাজ্ঞা। সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা বাইক চালানোয় বিধিনিষেধ। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা বসানো যাবে না সহযাত্রী। আপৎকালীন ও জরুরি দরকারের ক্ষেত্রে রয়েছে ছাড়। বিশেষ প্রয়োজন ছাড়া যাতায়াতে লাগবে অনুমতি। স্থানীয় থানার থেকে নিতে হবে লিখিত অনুমতি। একের পর এক বিধিনিষেধ এবার বাইকের ক্ষেত্রেও। বাইক র্যালি যেমন করা যাবে না, একই সঙ্গে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক চালানোয় বিধিনিষেধ। আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা তখনও সহযাত্রী না বসিয়ে বাইক চালাতে হবে। সব মিলিয়ে এই বিধিনিষেধে কি বিস্তারিত জানবো অনুপম পাত্রের কাছ থেকে। অনুপম, বাইক নিয়ে র্যালি যেমন করা যাবে না, সহযাত্রী নিয়ে বাইক চালানোর ক্ষেত্রে বা সন্ধ্যের পর বাইক চালানোর ক্ষেত্রে একাও যে বিধিনিষেধ, বিস্তারিত জানবো। দেখো, এতদিন পর্যন্ত যে নির্বাচনগুলো হয়ে এসছে, সাধারণ নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি শুধুমাত্র বুথের চারপাশের ক্ষেত্রে এই ধরনের একটা অর্ডার থাকে যে বুথের চারপাশে যাতে কোনো গন্ডগোল না হয়, সেই কারণে বাইক বাহিনী বা এক বা একাধিক বাইককে অ্যালাউ করা হয় না। কিন্তু এবার নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে কিছুক্ষণ আগে, সেই গাইডলাইনে দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বাইক চালানোর ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করলো। কি বলা হলো? সেই নিষেধাজ্ঞায় বলা হচ্ছে যে ভোটের দুদিন আগে থেকে কোনো ধরনের মোটর বাইক নিয়ে কোনো র্যালি করা যাবে না। অর্থাৎ P-2 কমিশন বলছে 48 ঘন্টা আগে কোনো গাড়ি নিয়ে অর্থাৎ বাইক নিয়ে কোনো র্যালি করা যাবে না। রাতের ক্ষেত্রে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে ভোটের 2 দিন আগে থেকে সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো কার্যত নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে কমিশনের তরফে। তবে এখানে একটা ছাড়ও কমিশন দিচ্ছে। বাইক চালানো যেমন নিষিদ্ধ করছে, তার পাশাপাশি কমিশন বলছে যে যদি কোনো মেডিকেল এমার্জেন্সি থাকে এবং পারিবারিক ক্ষেত্রে কোনো জরুরি কাজে যেতে হয়, সেক্ষেত্রে তিনি গাড়ি নিয়ে যেতে পারেন। এইবার P-ডে অর্থাৎ পোলিং দিন অর্থাৎ ভোটের দিন কমিশন বলছে ভোটের 2 দিন আগে থেকেও পিছনে যাত্রী বসানো যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি তার কোনো সহযোগীকে নিয়ে যাবেন, পিছনে বসিয়ে তিনি যেতে পারবেন না। এটার সময়সীমা দেওয়া হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো যাত্রী পেছনে বসানো যাবে না। তবে এখানেও একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে স্কুলের পড়ুয়া এবং অন্য কোনো জরুরি কাজে মেডিসিন আনতে যাচ্ছেন, কোনো সহযোগীকে দরকার আপনার, সেক্ষেত্রে আপনি আপনার সহযোগীকে বসাতে পারবেন। এবার ভোটের দিনের ঘটনা বলছি। ভোটের দিন কি হবে? ভোটের দিন কমিশন বলছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট দেওয়ার জন্য বা জরুরি পরিষেবায় পরিবারের সদস্যকে পেছনে বসিয়ে নিয়ে যাতায়াত করা যাবে। অর্থাৎ কেউ ধরুন ভোটে যাচ্ছেন, তার কোনো অসুস্থ কোনো মা বা তার কোনো আত্মীয়কে নিয়ে তিনি যাবেন ভোট গ্রহণ কেন্দ্রে, বাইকের পেছনে তিনি তাকে বসাতে পারবেন। কমিশন সেই অনুমতি দিচ্ছে। সঙ্গে থাকুন অনুপম, এই বিধিনিষেধের পাশাপাশি আরো এক গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো। বাংলার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।